মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি তার ফেসবুক পোস্টে এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। সার্জিস লিখেন, মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগে আসামি, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পায়? মব জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সাম্পল সেটা হওয়া প্রয়োজন। তিনি বলেন, কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয়, অন্যায় সবসময় অন্যায়। একটা জলজন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্য কাঁপে না, তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না। দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল। সর্বশেষ সমন্বয়ক লিখেছেন, এই মানুষটার শরীরটা দেখে বুয়েটের আবরারের কথা বারবার মনে পড়েছে। সকল অন্যায়কারীর বিচার হোক, নির্দোষ কেউ শাস্তি না পাক। একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায়, তবে তা পরবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করে। এর আগে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতের নাম তোফাজ্জেল, তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলীর উন্নয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।